হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রণীতাই শুক্লা চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ভক্তবন্ধুরা কোথায় গেছে আমরা দর্শন করব। মাতাজি প্রেম সরোবর। রাধে রাধে। কেমন লাগছে? যেখানে রাধারানীর চোখের জল আছে। যে কুণ্ড তৈরি হয়েছিল সেই প্রেম সরোবর। প্রেম সরোবর। রাধে 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 রাধে। এই সেই প্রেম সরোবর। রাধারানী কি জয়। জয় হোক। হরির নাম সুধারণ পিয়ারে মনোয়া, এ সংসার সব জুটা, এ সংসার সব জুটা রে মনোয়া, এ সংসার সব জুটা। আর রাধা নাম সে কৃষ্ণ নাম সে दोनों, राम नाम से दोनों बनाओ से, कृष्ण नाम से बसी, ओई राधा नाम से ओसी बनाओ से, काटो माया पाशीर मनुआ, ये संसार सब जुटा। और नाम सुधारण पियारे मनुआ, ये संसार सब जुटा। রাধা রাধা জয় হোক। রাধা রানী কি জয় হোক। रानी की जय, জয় रानी की হোক। जय, জয় রাধা। रानी की जय, জয় প্রেম সরোবর কে জয় হোক। की जय। এই দেখুন বন্ধুরা, প্রেম সরোবরের দিব্য সৌন্দর্য, চারিদিকটা কত সুন্দর। তো তারপরে আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন চরণ পাহাড়ি। তো আমরা দর্শন, এটা হলো নন্দগ্রামে রয়েছে। হরি বল। রাধে। কোন জায়গায় আছেন মাতাজি? বৃন্দা কুণ্ডে, বৃন্দা কুণ্ডে, বৃন্দা দেবীর বাড়ি, তাই তো? হ্যাঁ, কোথায়? নন্দগাঁওয়ে। নন্দগ্রাম। কেমন লাগছে দর্শন করে? দর্শন করে প্রভু জীবনকে অনেক মনে হচ্ছে যদি আরো 10 বছর আগে চলে আসতাম। হরি বল। যারা আসে নাই তাদের জন্য কি মেসেজ দিবেন? একবার হলো আসা উচিত, তাই তো? তাহলে আসা উচিত। হ্যাঁ। রাধারানী দর্শন হোক, তাদের কৃপা হোক, রাধারানী কৃপা বর্ষিত হোক। হরি বল। রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, বৃন্দাকুণ্ডের কত সুন্দর দিব্য পরিবেশ। বৃন্দাকুণ্ডের চারিদিকটা অনেক সুন্দর, কারণ কুণ্ডের চারিপাশে যে এত গাছপালা দেখলে অনেক সুন্দর লাগে, চারিদিকে সবুজ প্রকৃতির, অনেক সুন্দর। তো তারপরে আমাদের ভক্তবন্ধুরা গিয়েছিলেন পাবন সরোবর। দেখুন, আমরা দর্শন করুন। হরি বল। রাধে রাধে। তো তারপরে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন টের কদম। তো এখনও বন্ধুরা আমাদের বাড়িতে ভক্তবৃন্দ রয়েছেন, এই যে অনেক ভক্তবৃন্দ, প্রায় 9 জন। তো সেই ভিডিওগুলো আমরা দেবো ধীরে ধীরে। অনেক ভক্তবৃন্দ আসছেন। তো যারা এরকম আমাদের এখানে আসতে চান, আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন আপনারা বাড়িতে বসেই। কারণ কিন্তু বৃন্দাবনে আসতে পারে না, তারা বাড়ি বসে বৃন্দাবন দর্শন করতে পারবেন, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ এই টের কদমে কী করতেন, এখানে যে কদম বৃক্ষ রয়েছে সেখানে সবাই প্রসাদ ঝুলিয়ে রাখতেন, ভোগ সবাই বাড়ি থেকে নিয়ে আসতেন। যখন খেতে পেত তখন সবাই কী করতেন, সবাই আপন আপন বের করে সবাই সখারে একসাথে মিলে প্রসাদ পেতেন। আর এখানে ভগবান প্রথম গায়ে চড়ে গোমাতা যে ওদিকে নিয়ে যেতেন যে মাঠে, হ্যাঁ, গোমাতাদের। তো এখানে নিয়ে এসে দেখুন গোমাতাদের অনেক নামও রয়েছে ভিন্ন। তো এখানে অনেক সময় ময়ূর দেখা যায় বন্ধুরা, যখন একটু গরম কম থাকে, বিকেল হয়, বা অনেক সময় ময়ূর এখানে দেখতে পাওয়া যায় টের কদমে। মাতাজি আসছে, টের কদমে দর্শন করছে। কেমন লাগছে মাতাজি? বৃন্দাবনের সুকোটাই সেই ওখানে গেছে গাই, হরি হরি বল। রাধে রাধে। খাইতে গেছে নবীন মঞ্জুরি, ও দাদা বলো রাম রে, ও মায়ের সুরা দেনু নাই আসলো বাথানে। আজি বৃন্দাবনের সুখটাই সেই ওখানে গেছে গাই রে, খাইতো গেছে নবীন মঞ্জুরি, ও দাদা বলো রাম রে, মায়ের সুরা দেনু নাই আসলো বাতানে। যখন কৃষ্ণ গদনেশ্বর বাড়িতে গিয়েছেন তখন দেখছেন যে এই যে গাভীটা আসে নাই, তখন বলাইকে দাদা বলরামকে ডেকে বলছেন, ওই বলরাম আবার বলছেন, বাজাও তোমার সিংহা বেনু, আসবে তোমার সুরা দেনু রে। তো বন্ধুরা আমাদের এই যে মাতাজি এবং প্রভু এসেছিলেন, হেনার অনেক ভালো মাতাজি প্রভু এনার ব্যবহার। তো এনার মাতাজি অনেক সুন্দর গান করতে পারেন। দেখুন আমাদের অনেক ভক্তবৃন্দ আসেন বৃন্দাবন ধামে এসে ভগবানের জন্য
হ্যাঁ, গান করা একটা কত ভালো। তো ওনার বিভিন্ন জায়গায় গিয়ে ভগবানের জন্য তিনি সুন্দর সুন্দর গান করছিলেন। তো আপনারা সবাই ওনার গান শুনতে পাচ্ছেন, অনেক ভালো। তো এখানে দেখুন এরকমের চারিদিকে পরিবেশটা কত সুন্দর। এখানে অনেক মানে দেখুন যে কোনো জায়গায় মন্দিরে যদি অনেকটা জায়গা থাকে এবং সবুজ গাছপালা দেখে আমাদের অনেক ভালো লাগে, তাই না? তো তারপরে বন্ধু আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন যাবট রাধারানীর শ্বশুর বাড়ি জটিলা কুটিলা যে আয়ান ঘোষ, আপনারা দেখেন দর্শন করেন। তারপরে এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে কালীর ধারণ করেছিলেন সেই স্থান আপনারা দর্শন করলেন। তারপরে ওনারা আবার আসলেন, তারপরে চলে এসেছিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড। কেননা এই মাতাজি প্রভুদের হাতে আমাদের সময় কম ছিল, তো ওনারা একদিনে অনেকটা দর্শন করেছেন। কেননা যারা যেমন সময় নিয়ে আসে তারা সেরকম দর্শন হয়। তবে ওনারা বললেন পরে আবার কখনো আরও বেশি সময় নিয়ে আসবেন, তাহলে আরও অনেক মন্দির দর্শন করতে পারবেন। রাধাকুণ্ড কি তো প্রভু এখানে স্নান করছেন। হ্যাঁ, অনেক ভক্তবন্ধুরা দেখুন যদি আপনারা মানে রাধাকুণ্ডে স্নান করে একটা কী বলা হয় যে শুদ্ধ একটা ধোয়া বস্ত্র পরে আপনারা স্নান করবেন, তারপরে আবার শুকনো কাপড় পরে নিতে পারবেন। কেননা অনেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে যারা আসে ভক্তবৃন্দরা দর্শনের জন্য। অনেকে সময় যদি হাতে থাকে না তখন কী করে মাথায় জল নিয়ে নেয়, হ্যাঁ, মুখে নিয়ে নেয়, আচমন করে নেয়। বাড়িতে অনেকে নিয়ে যায় রাধাকুণ্ডের জল, এত পরম পবিত্র বলা হয়। রাধারানীর বিগণিত স্বরূপে রাধাকুণ্ড। এবং বন্ধুরা কার্তিক মাসে তো এখানে রাধাকুণ্ডে স্নান পড়ে, তখন অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দরা আসে, লক্ষ লক্ষ ভক্ত। হরি বল। রাধে রাধে। কোথায় আসছেন? কেমন লাগছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে? স্নান করে কেমন লাগলো প্রভু? খুবই আনন্দিত লাগছে। হরি বল। ক্লান্ত সব হয়ে গেল, শেষ হয়ে গেছে। তাই নাকি? হরি বল। রাধে রাধে। দাদা শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কে রাধে 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 প্রভু। তারপরে আমাদের ভক্তবৃন্দরা দর্শন করেছিলেন গিরি গোবর্ধন। জয় গিরি গোবর্ধন লাল কি জয়। এই দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা বৃন্দাবনে কোন কোন মন্দির গিয়েছিলেন। অনেক ওনাদের তো হাতে সময় কম ছিল, তাও যেটুকু সময় ছিল আমরা তার মধ্যে দর্শন করিয়েছি। তো এখানে আমার বৃন্দাবনের কুঞ্জগুলিতে কত ভিড়। তো তারপর ওনারা গিয়েছিলেন রাধারমনও দেখুন ওনারা দর্শন করবেন, দিব্য দর্শন। জয় রাধারমন লাল কি জয়। রাধারমন ভক্তদের সঙ্গে কত লীলা করেন, কখনো ভগবান হাসেন, দন্ত দেখা যায়। তো দেখুন সব ভক্তদের তো এত ভাগ্য নেই যে ভগবানের এরকম সুন্দর দর্শন করতে পারবে। যাদেরকে ভগবান কৃপা করেন তারা এরকম সুন্দর দর্শন পান রাধারমনের। হরি বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ এখানে দেখুন বন্ধুরা এটা আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য। দেখুন বানরে কেমন চশমা নিয়ে গেছে এবং দাঁতে করে দেখুন এই চশমার একটা সাইড কেমন করছে। যদি আপনারা ফ্রুটি তাড়াতাড়ি দেন তাহলে হয়তো চশমাটা মানে ঠিক পাওয়া যাবে, যদি দেরি হয় তাহলে চশমা কিন্তু বানর ভেঙে ফেলবে। দেখুন প্রভু তুলেছেন সেই সময় একজনের বানর কী করে গায়ের মধ্যে উঠে আবার চশমা নিয়ে চলে যায়। তো দেখুন এগুলো বৃন্দাবনের কুঞ্জগুলি, তো এগুলো তো কত ভিড়। দেখুন কোন জায়গায় আসছেন? নিধুবনে। কেমন লাগছে দর্শন করে? খুব আনন্দ পেয়েছি। তাই? হরি বল। রাধে রাধে। তো নিধুবন বন্ধুরা প্রায় সময় ভিড় থাকে, কেননা অনেক ভক্তবৃন্দ বৃন্দাবনে আসলে নিধুবন দর্শন করে। তো দেখুন কত ভিড় এখানে। বাকি বিহার যেখানে প্রকট স্থল সেই জায়গাটাতে অনেকটা বেশি ভিড় হয়। তো ভক্তবৃন্দরা সবাই অপেক্ষা করে আছেন দর্শনের জন্য। হরি বল। হরি বল। রাধে রাধে। হ্যাঁ, জয় রাধে জয় রাধে রাধে। নিধুবনে জয় রাধে রাধে। গোবিন্দ রাসলীলা করেছে। হ্যাঁ, তো নিধুবনের বন্ধুরা সবাই ভক্তবন্ধুরা আসলে কি ভগবান যেহেতু এখানে রাসলীলা করেন প্রতিদিন এখনও পর্যন্ত সমস্ত গোপীরা সখী এই নিধুবনে এত বড় বৃক্ষ দর্শন করেন। এগুলো কিন্তু সমস্ত গোপী বৃক্ষর উপরে রয়েছেন। তো প্রভুরাও মাতাজিরা একটু নৃত্য করে নিচ্ছেন। হরি বল।
তো এরপর বন্ধুরা আমাদের ভক্তবন্ধুরা গিয়েছিলেন রাধা দামোদর মন্দির, তো আপনারা দর্শন করুন। জয় রাধা দামোদর লাল কি জয়। তো যারা বন্ধুরা গোবর্ধন পরিক্রমা করতে পারেন না পায়ে হেঁটে 22 কিলোমিটার, তারা কিন্তু রাধা দামোদর মন্দির 4 বার পরিক্রমা করলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে যে শিলা, এটা হলো স্বয়ং গিরিরাজ দিয়েছেন, সনাতন গোস্বামীকে দিয়েছিলেন। তো এটা 4 বার পরিক্রমা করলে কী হয়, গোবর্ধন পরিক্রমার ফল লাভ হয়। হরি বল। তো এখানে যে ভক্তবন্ধুরা আসে যারা পারে না গোবর্ধন পরিক্রমা করতে পায়ে হেঁটে, তারা এখানেই পরিক্রমা করেন। আপনারাও যখন বৃন্দাবনে আসবেন পরিক্রমা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। তো সকলে প্রেম সে বলুন যে বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে।